রাধে রাধে, হরে কৃষ্ণা, হরে মহাদেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিনের ব্লগ, এটা ফোনে জমা ছিল, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেক দিন অফ যাচ্ছি, অনেক দিন অফ ছিলাম, আর ভাবলাম যে না, অফ থাকলে হবে না, ভিডিও শেয়ার করতে হবে। অনেক দিন ব্লগ করিনি, এটা অনেক দিনের ব্লগ। মানে গরম চলে আসলো হয়তো, মানে একটু একটু তো গরম পড়ে গেছে, তো এটা হলো ঠান্ডার সময়। তো ভাবলাম যে না, শেয়ার করি, যেহেতু তোমাদের জন্য আমি ভিডিওটা বানায় রাখছিলাম, গ্যালারিতে পড়েছিল, তো সেই জন্য ভাবলাম শেয়ার করি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ভিডিওতে শুরুতেই আমি এত কথা বলে দিলাম, কিন্তু আমি যাচ্ছি কোথায়, কোন মন্দির গেলাম, সেটা তো হয়তো দেখতেই পারলাম ভিডিওতে। আর মন্দির যাবার পর, সকাল সকাল মন্দির গিয়েছিলাম। এখন মন্দির যাবার পর এখন গিয়েছিলাম হলো শিব ঠাকুরের মন্দিরে, একটু পরে যাব। এটা হলো নেপাল ধারান, যে জায়গাটা আমি থাকি সে জায়গাটার নাম হলো ধারান। আর সেখানকার ইস্কন মন্দির, এখানকার ইস্কন মন্দির। তো এখান মানে ধারানের ইস্কন মন্দির আমি কখনো যাইনি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আর আমিও দর্শন করে আসি রাধারানী দর্শন করে আসি। কিন্তু দিদি আমি সবাই মিলে গেলাম, ঠাকুরের দর্শন করতে পারিনি। কিন্তু ভোগের প্রসাদ সেটা পেয়েছি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। ধারানের ইস্কন মন্দির। তো ছোট ছোট হবে, পার্ট 1 পার্ট 2 করে তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো পার্ট 1, আর নেক্সট ব্লকে পার্ট 2 আসবে। তো এখানে টেম্পু করে চলে যাচ্ছি। ওই যে দেখো, একটু পাহাড় মনে হচ্ছে, পাহাড়ের দিকে একটু আগায় যাচ্ছি। আমি যাচ্ছি, আমার মেয়ে আর দিদির মেয়ে। এই যে ইস্কন মন্দির। আর আমাদের না বেরোতে অনেকটা সময় লেগে গেছিলো, তো ওই জন্য মন্দির বন্ধ হয়ে গেছে। কিন্তু যাই হোক, ভগবানের দর্শন করতে পারিনি, কিন্তু ভগবানের প্রসাদ পেয়েছি। তো যাই হোক, দিদিকে বললাম, দিদি একটু ভিডিওটা করে দাও। দিদি করে দিচ্ছে আমাকে ভিডিও। তো মানে সকালবেলায় শিব ঠাকুরের মন্দির গিয়েছি, এখন হলো ইস্কনে আসলাম, তারপরে আর এক জায়গায় ঘুরতে যাব। সেই ব্লগটা পার্ট 2-তে দেখাবো। তো একবারে বেশি বড় হয়ে যাবে, আর আমারও এমনি তো ব্লগ দিতেই পারছি না, আর সেই জন্য ভাবলাম ছোট ছোট করে শেয়ার করব। তো এই যে দেখো, ইস্কন ধারান। তো এমনি ঘুরলাম। আর আমার বেশিরভাগ এখন মানে অন্য জায়গার থেকে মন্দির ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। মন্দিরের মতন শান্তির জায়গা কোথাও নাই। ভগবানের যেখানে জায়গা, সেখানে সেই জায়গাটায় ছাড়া অন্য কোথাও শান্তি নাই। সেটা যে আমার ভিতরের কথা আজকে একটু শেয়ার করলাম। তো আমি কি বলতেছি না বলতেছি সেটাও হচ্ছে না, তো যাই হোক। আর ওই যে পুচকু, ওর নাম আমি পুচকু রেখে দিয়েছি। তো দেখো, বদমাশি করা শুরু করে দিছে। আর যেখানে টেম্পু বুক করে আসছিলাম, তো উনি দাঁড়ায় আছে। আমি বললাম একটু দর্শন করেই চলে আসবো, কিন্তু দর্শন তো হলো না। তো ওই যে দেখো, এখানে তুলসীর মালা, গীতা সব কিছু পাওয়া যায়। তো অন্য সময় আসবো, অন্য সময় এসে দর্শন করব। তো এখন বেরোচ্ছি, কেন উনি টেম্পুতে যেখানে আসলাম, তো উনি ওয়েট করছে আমাদের জন্য। তো অনেকটা টাইম হয়ে গেছে বলে, দুপুর টাইমে হয়ে গেছে বলে, তো তাড়াতাড়ি করে এখান থেকে বেরোলাম। তারপরে অন্য জায়গায় মেয়েকে পার্কে নিয়ে যাব ঘুরাইতে, সেটা হলো পার্ট 2-তে আমি শেয়ার করব। তো এই যে দেখো, ভগবানের ছবি, পোস্টার, এই যে নাম, এই যে দিদি আমি যাই সব জায়গায়। এই যে টেম্পোতে বসে গেলাম, বেশিটা শেয়ার করতে পারলাম না,
পার্ট 2-তে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। রাধে রাধে।